হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে বাদাম চিড়ে ভাজার রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে সর্ষের তেলে বাদামগুলোকে ভেজে নেব। একটু একটু করে দেবো, আর দিয়ে যখন হালকা হালকা লাল হয়ে যাবে আর পটপট করে ফুটতে লাগবে, তখন আমি তুলে নেব। বাদামগুলো তুলে নেওয়ার পর আরও ডিপ রং হয়ে যাবে, কারণ তখনও বাদামটা গরম থাকে। আমি একটু একটু করে দিয়ে একে একে সব বাদাম কটা ভেজে নেব প্রথমে। আর এখানে বলে রাখি, আপনারা এই চিড়ে বাদাম ভাজাটা বানিয়ে নাস্তাতেও খেতে পারেন, সকালের নাস্তাতে, বিকেলে চায়ের সাথে, যখন খুশি এটা খেতে খুব ভালো লাগে। আর এইটা আপনি যে কোনো চিড়ে দিয়ে করতে পারেন, কিন্তু আজ আমি বাঁশ ধানের চিড়ে দিয়ে করেছি। একে একে আমি সব বাদামটা ভেজে নিই, তারপর আমি চিড়ে ভাজবো। দেখুন হালকা ভাজা হয়ে যাচ্ছে আর পটপট করে বাদামগুলো ফাটতে লাগছে। যেই ফাটতে লাগবে তখন তুলে দিতে হবে। আমরা বেশিরভাগ সময় বাজার থেকে কিনে আনতাম, কিন্তু বাজার থেকে কেমন বানাচ্ছে না বানাচ্ছে, আমি বললাম ঘরেই বানাই। যখন ঘরে বানাচ্ছি তখন খেতে আরও দারুণ লাগছে। আর ওটা তো এমনি প্লেন চিড়ে দিয়ে বানানো হয়, এটা তো বাঁশ ধানের চিড়ে দিয়ে, এটা তো আরও বেশি টেস্টি লাগবে। এখানে বলে রাখি, আমি 250 চিড়ের বানিয়েছি, আর বাদামটা 500ই ছিল, সবটাই ভেজেছি, কিন্তু সবটা বাদাম দিইনি, আমি আন্দাজ মতন বাদাম দিয়েছি। সবটা ভাজা হয়ে যাক, তারপরে আপনাদের দেখাচ্ছি এবার চিড়েটা ভাজবো। তার আগে চিড়ে ভাজার আগে চিড়েটা একটু আগে চেলে নিতে হবে। চেলে নিলে চিড়ের মধ্যে যত নোংরা আছে সেইগুলো সব বেরিয়ে যাবে। বাদাম ভাজা আমার হয়ে গেল। এবার চলুন চিড়েটা আগে চেলে নিই। চিড়েটা চেলে নিলে ওর ভিতরে কিছু নোংরা থাকে, সেগুলো সব পড়ে যায়, ধানের কুড়োও থাকে। চেলে নিলে পরিষ্কার হয়ে যায় চিড়েটা। এবারে তেল দিয়ে দেব। প্রথমটা আমার একটু ভুল হয়েছে, তেলটা আপনারা কম কম দিয়ে ভাজবেন, বেশি বেশি দিয়ে ভাজবেন। আমি বেশি দিয়ে দিয়েছিলাম প্রথমে তেলটা। প্রত্যেকবারই একটু একটু করে দেবেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তাতে একটু একটু করে চিড়ে ভাজবেন। আমি তখন ভাসা তেলে দিয়েছিলাম, এত তেল দিতে হবে না, আমার একটু ভুল হয়েছিল। আর চিড়ে ভাজার পর আপনারা একটা প্লেটে পেপার এবং তারপর টিস্যু পেপার দিয়ে রাখবেন, ছেঁকে নেওয়ার পরে তার উপর রেখে দেবেন। তাহলে সব তেলটা, এক্সট্রা যে তেল থাকবে, সব টিস্যু পেপার, তার তলায় পেপার, সব টেনে নেবে। আমি পরে টিস্যু পেপার আর পেপারেতে রেখেছিলাম তেল টানার জন্যে। আপনারা আগে থেকে ব্যবস্থা করে তলাতে আগে একটা বাসনের তলায় পেপার রাখবেন, তার উপর টিস্যু পেপার বিছিয়ে দেবেন, তারপরে চিড়েটা তুলবেন। একবার আমার ভাজা হলো, তারপর দেখাচ্ছি একে একে আমি সব চিড়েগুলো ভেজে নেব। আবারও চিড়ে দিলাম। যেই ফুলে ফুলে উঠবে তার মানে চিড়েটা ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিতে হবে। দেখুন এভাবে একে একে সব চিড়েটা এবার আমি তুলে নেব। তারপর ওই তেলে আবার চিড়ে দেবো। কম তেলে চিড়ে ভাজলে বেশি ভালো ভাজা হয়, এবং তেলটা পুরো গরম হয়ে যাবে, তারপরেই চিড়ে দেবেন, তাহলে চিড়ে ভাজাটা বেশি ভালো হবে। হালকা আঁচের তেলেতে দেবেন না। চিড়েটা বেশি তেল থাকলে ছাঁকতেই একটু অসুবিধা হচ্ছে, কম তেলে ভাজলে সেটা কোনো অসুবিধা হয় না। এরকম একটুখানি তেল দিয়ে ভাজবেন, তাহলে চিড়ে ভাজাটাও ভালো হবে, আর তেল থেকে চিড়েটা তুলতেও কড়াই থেকে সুবিধা হবে। এবার তেলটা কম ছিল, তো এইবারে বেশি ভালো ভাজা হলো। এভাবে সব চিড়ে ভেজে নেওয়ার পর আবার কড়াইয়ে আমি একটুখানি তেল দেবো, আর তাতে
কিছুটা গাছ থেকে কারি পাতা তুলে এনেছি, কারি পাতাগুলো ধুয়ে টুয়ে রেখেছি, ওইটা ভেজে নেব। একটু কমই দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে কারি পাতাগুলো দিয়ে দেবো। কারি পাতাগুলো কড়কড়ে করে ভাজতে হবে, হালকা ভাজলে হবে না। যখন পাতাগুলো কড়কড় হয়ে যাবে তখন নামিয়ে নিতে। একটু তেলটা কম লাগছে, আর একটু তেল দেবো। চিড়েটা সাদা তেলে ভাজতে হবে, আর বাদামটা সর্ষের তেলে ভাজতে হবে। এইটা মনে রাখবেন, তাহলেই চিড়ে বাদাম ভাজাটা খুব ভালো হবে। বাদাম সর্ষের তেলেই ভাজতে হয়। যখন কারি পাতাটা কড়কড়ে হয়ে যাবে, রং চেঞ্জ হয়ে যাবে, তাহলে বুঝবেন পাতাটা ভাজা ভালো হয়ে গেছে। এখনও আর একটু ভাজতে হবে। সবুজ রঙটা একটু মানে কমে গিয়ে হালকা হয়ে যাবে, মানে কালো কালো কালচে হালকা কালচে, তখন তুলে নিতে হবে। দেখুন প্রায় হয়ে গেছে, রঙটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। এই সময় কারি পাতাগুলো তুলে নিতে হবে, তাহলে এই সময় কড়কড়ে হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি কারি পাতাগুলো নামিয়ে নিলাম। এই দেখুন, চিড়ের উপর কারি পাতাগুলো দিয়ে দিলাম। এবার আমি ওইদিকে বাদাম ভেজে রেখেছি, ঝাঁঝরি করে আমি তাতে আমার আন্দাজ মতন পরিমাণ মতন নিয়ে নেব। আমি একটু বেশি বাদাম ভাজা ভালো লাগে, আপনারা যেমন পছন্দ করবেন সেই রকম বাদাম ভাজা নিয়ে নেবেন। আপনারা যদি কম পছন্দ করেন তাহলে কম দেবেন। এবার আমি টেবিলে নিয়ে এসেছি, আরও কিছুটা মনে হলো বাদাম দেবো, তাই জন্য একটু দিলাম। আর এবারে বিট নুন মিলাবো, ছোটো চামচের দু চামচ বিট নুন মিলিয়ে দেবো। বেশি নুন মিলাবো না, 2-2.5 চামচ মতো নুন মিলালাম। এবারে এতে দেবো বাড়িতে আগে থেকে কেনা ছিল ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজা ঘরে বানাইনি, আগে থেকে কেনা ছিল, ওইটা একটু মিলিয়ে দিলাম। আপনারা বানিয়েও নিতে পারেন ঝুড়ি ভাজা। আপনারা এই ঝুড়ি ভাজা ঘরে তৈরি করেও দিতে পারেন। আমি বাজার থেকে কেনাই ঝুড়ি ভাজা ছিল, সেইটাই মিলিয়ে দিলাম। আর আপনারা যদি ঝাল পছন্দ করেন, হালকা, বেশি ঝাল এতে দেবেন না, চায়ের সাথে ঝাল বেশি খেতে পারা যায় না। বাজারে যেটা পাওয়া যায় তাতেও ঝাল মেলানো থাকে না। দিতে চাইলে হালকা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন, কিংবা গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন। আপনার যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার যদি আমার রেসিপি ভালো লাগে আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন। দেখুন আমার ঝুড়ি ভাজা মিলিয়ে দিলাম, আর একটু দিলাম, এবং এইটা আপনি চা দিয়ে খেতে পারেন, সকালে নাস্তার সময় খেতে পারেন, এটা খুব টেস্টি লাগে। এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এই দেখুন বানানো হয়ে গেছে। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।